আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবরাকাতুহ। আশা করছি আমার সকল প্রাণপ্রিয় ভাই বোনেরা মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। গতকালকে আপনাদের একটা পোস্ট করেছিলাম, সেই পোস্টের পরিপ্রেক্ষিতে আজকে রাত ৯টার সময় আপনাদের সাথে আমার ক্লাসে আসার কথা ছিল। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে যে টাইমলি ক্লাসে আসতে পেরেছি, এজন্য শুকরিয়া। প্রথমে একটু বলবো যে আগে আপনারা একটু কমেন্টসে জানাবেন যে কোন কোন ভাই বোনেরা আমরা এই খাদ্য অধিদপ্তরে অ্যাপ্লিকেশন করেছিলাম, অর্থাৎ 2023 সালে। আপনারা সবাই জানেন যে 2023 সালে এরপরে কিন্তু আবার আপনার রিসার্কুলারে মানে ডেট দিয়েছিল পুনঃবিজ্ঞপ্তি, সেখানে আপনারা অ্যাপ্লাই করেছেন। এখন আর অ্যাপ্লাইয়ের সুযোগ নাই, এখন খালি পরীক্ষাটা বাকি আছে। একটুখানি আপনারা সবাই লাইভটা শেয়ার করে দিবেন, শেয়ার করে আমরা একটু জানাই দিব। আগামী 15টা দিন আমাদের সাথে থাকবেন, আগামী 15টা দিন। আমাদের বললাম এই কারণে, আপনাদের এই কোর্সটা পরিচালনা করব আমরা দুইজন। আমি ম্যাথ এবং জিকের উপরে আপনাদের পড়া দেওয়া, এই দুটোর উপরে মডেল টেস্ট পরিচালনা করব। আর ইংরেজি এবং বাংলার উপরে আমাদের আরেকজন শিক্ষক, যেই শিক্ষক হচ্ছে আপনার টোটাল অল ওভার একটা গাইডলাইন আপনাদেরকে দিবেন। ঠিক আছে, আপনারা লাইভটা একটুখানি শেয়ার করে একটু শেয়ার ডান লিখে দেন, তারপরে আমরা ধীরে ধীরে আমাদের ক্লাসটি শুরু করব। 15টা দিন ভাই, আমি জানি অনেকের পড়াশোনা করা আছে এবং এই 15টা দিন আপনাকে গুছাই দেওয়ার দায়িত্ব আমাদের। গুছাই দেওয়া বলতে কি, এখন তো আর সব ক্লাসগুলো নেওয়াও সম্ভব না, তারপরে হচ্ছে সবকিছু করা সম্ভব না, প্লাস হচ্ছে এখন যদি কোনো পেইড ব্যাচ করি সেটাও খুব খারাপ দেখা যাবে, কারণ 15 দিনে কখনো পেইড ব্যাচ হয় না, বুঝতে পেরেছেন? যার ফলে চিন্তা করলাম যে ভাই বোনকে যদি 30টা ক্লাস, যদি 30টা ঘন্টা আমরা দিতে পারি, আমাদের জীবনের 30টা ঘন্টা যদি আপনাদেরকে দিতে পারি, তাহলে যেটা অনেক বেশি ফলপ্রসূ হবে। আজকের ক্লাসটা আমরা আলোচনা করব যে আমরা আসলে এই যে ফ্রি কোর্সটা, এটা কিভাবে আমরা পরিচালনা করব এবং আগামী 15টা দিন ভাই বোনেরা কিভাবে ক্লাসগুলো দেখতে পারবে, কিভাবে তারা আমাদের সাথে যুক্ত হতে পারবে, কিভাবে তারা পড়াশোনা করবে, আমরা কোনো কিছু প্রোভাইড করব কিনা, A to Z নিয়ে কথাবার্তা হবে। তো আপনারা একটুখানি কষ্ট করে খাতা কলম নিয়ে বসে পড়েন, সবাই একটু খাতা কলম নিয়ে বসে পড়েন। প্রথমে একটু বলি যে উপপরিদর্শক যেটা আপনারা জানেন, একটা হচ্ছে গ্রেড 13 আর একটা হচ্ছে গ্রেড 15। দুইটার গ্রেড হচ্ছে এটা, একটা সহকারী, একটা হচ্ছে উপখাদ্য পরিদর্শক। এখন একটা হচ্ছে 13 গ্রেডের যেটা, এটা আমরা যতটুকু জানি বা আপনারাও দেখেছেন যে 18টি জেলায়, জেলা ভিত্তিক প্লাস বিভাগীয় ভিত্তিক আমাদের এই পরীক্ষাটা হবে। এবং এই পরীক্ষার ধরনটা কিভাবে আসবে আমি A to Z আলোচনা করব, একদম ধাপে ধাপে। বেশি সময় আপনাদের কাছ থেকে নিব না, 30 থেকে 40 মিনিট আপনারা আমাকে দিবেন। ঠিক আছে, এই 30 থেকে 40 মিনিটে ইনশাল্লাহ আপনি একটু খাতায় লিখে নেবেন যে আপনার আসলে এই শেষ মুহূর্তে কোনটা পড়া দরকার আর কোনটা আপনাকে বাদ রাখতে হবে। ঠিক আছে, একটুখানি শেয়ার করে দেন সবাই। আমি আশা করব আমার প্রত্যেকটা ভাই বোন, কৃতজ্ঞ ভাই বোন যারা আছেন, সবাই একটু লাইভটা শেয়ার করে লাইভটা শেয়ার ডান লিখে দিবেন, অনুরোধ করছি। কারণ দারুণ একটা ক্লাস উপহার দিব এবং কালকে থেকে কিভাবে ক্লাস দিব সবকিছু আপনারা কিন্তু সুন্দরভাবে জানতে পারবেন। ঠিক আছে, একটুখানি বলেন যে আমরা সবাই ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি কিনা। আচ্ছা, অলরেডি আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে প্রায় 120 প্লাস ভাই বোনেরা যুক্ত হয়ে গেছেন। আচ্ছা, টেবিলেই আছেন, তাহলে চলেন শুরু করে দিই। আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি কথা মানে ক্লাসে চলে যাই। আচ্ছা, প্রথমে আসেন, দেখেন আমরা এখানে লিখেই দিয়েছি ভাই, আপনারা একটুখানি দেখলে বুঝতে পারবেন যে উপখাদ্য পরিদর্শক এবং সহকারী উপখাদ্য পরিদর্শকের প্রস্তুতি। এটা প্রতিদিন 2টি ক্লাস রাখা হয়েছে, 8টা এবং রাত 10টা। আগামীকাল শনিবার, আগামীকাল শুধু 8টাই হবে, আগামীকাল শনিবার 8টাই হবে, রবিবার থেকে 8টা 10টা, এইভাবে আমরা গ্রুপে তো আমরা পোস্ট করতে থাকবো, সেই পোস্ট অনুযায়ী আপনারা সবাই এই ক্লাসে চলে আসবেন। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া আমরা এটাতে কিভাবে উপকৃত হতে পারি বা আমরা এটা কিভাবে নিব বা বিষয়টা আমরা কিভাবে করতে পারবো। রিটেনের জন্য বলবো ভাই একটু ধীরে ধীরে আমাকে বলতে দেন, তারপরে আপনাদের প্রত্যেকের কোশ্চেনে চলে যাব, মানে আপনারা যে সমস্ত কোশ্চেন রয়েছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। আচ্ছা, এরপরে প্রথমে আসেন, একদম প্রথম আমরা যেটাতে যাব, একটু খেয়াল করেন, সবাই একটু লেখেন, একটুখানি লেখেন যে এর প্রস্তুতিটা আসলে কিভাবে আসবে বা এর পরীক্ষা কৌশলটা কেমন। দেখেন, ইতিপূর্বে আমরা দেখেছি 2021 সালে যে পরীক্ষাটা হয়েছিল সেখানে আমাদের 100 মার্কের এমসিকিউ ছিল, 100 এমসিকিউ ছিল, যেটা আমি আমাদের পেজে কিন্তু পোস্ট করে দিয়েছি যে কি টাইপের এমসিকিউ এখানে ছিল। এখানকার প্রশ্নের প্যাটার্নটা হচ্ছে, একটু খেয়াল করেন, এখানে প্রশ্ন পড়বে হচ্ছে বাংলা থেকে, এখানে প্রশ্ন পড়বে হচ্ছে আপনার ইংরেজি থেকে, ইংলিশ থেকে, এখানে আপনার প্রশ্ন পড়বে হচ্ছে গণিত থেকে, 4 নম্বর আপনার প্রশ্ন পড়বে হচ্ছে জিকে। আচ্ছা, 5 নম্বর আপনার প্রশ্ন পড়বে হচ্ছে সায়েন্স এবং কম্পিউটার। খেয়াল করেন ভাই, খুব মনোযোগের সাথে কথাগুলো একটু শোনেন, কাজে লাগবে। 100 মার্কের যে এমসিকিউ পরীক্ষা হবে, এই এমসিকিউ গুলা সত্যিকার অর্থে খাদ্যের পরীক্ষাতে আমরা বিগত সালে দেখেছি
এবং আমরা এই যে লাস্ট যে পরীক্ষাটা হয়েছে 16 গ্রেডের, যেটা হচ্ছে আপনার ওই যে অফিস কাম কম্পিউটার, সেখানে আপনারা দেখেছেন যে এখানে প্রশ্ন কিন্তু খুবই সহজ মানের প্রশ্ন হয়েছে। শুধু সহজ মান না, সত্যিকার অর্থে এই প্রশ্নটা যদি এদের অধিদপ্তর মানে খাদ্য অধিদপ্তর নিজেরাই প্রশ্ন করে, খুবই সহজ প্রশ্ন হয় এবং এখানে বিগত প্রশ্নগুলো একটু তুলে দেয়। আমি সকল বিষয় নিয়ে কথা বলছি, আপনাদের চিন্তার কিছু নাই, বিগত প্রশ্ন তুলে দেয়। এখন দেখেন এই 5 সাবজেক্টের বিষয়ে আমাদের টোটাল কোশ্চেন আসবে হচ্ছে 100টা, একটু কম বেশি হতে পারে। ধরেন ইংরেজি 25, বাংলা 25, ম্যাথ ধরেন 20 আর জিকে সায়েন্স কম্পিউটার সব মিলায় ধরেন 30, এইভাবে কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, তাহলে কোশ্চেনের কিছুটা হয়তো পরিবর্তন হতে পারে। তো এখন কথা হচ্ছে যে এই যে বাংলা, ইংরেজি, গণিত, জিকে, সায়েন্স, কম্পিউটার, সময় তো আছে ভাই মাত্র 15 দিন। হিসাব করে দেখেন, আজকে যদি 2-3 তারিখ হয় তাহলে সেক্ষেত্রে আপনার 17 তারিখ হয়তো সহকারী উপখাদ্য পরিদর্শকটা আগে হতে পারে, আর 24 তারিখ কিন্তু উপপরিদর্শক পরীক্ষাটা হবে। এই চিন্তা ভাবনা করে আমাদেরকে কিন্তু আগাতে হবে সামনে, এটা আর কি। আচ্ছা, মার্শাল্লাহ, দেখতে পাচ্ছি 188 জন ভাই বোনেরা আমাদের সাথে যুক্ত আছেন। আচ্ছা, শেয়ার করে দিয়েছেন, অনেকেই শেয়ার করেছেন। খাতা কলম বের করে একটু লিখে নেন সবাই, যে আমরা আসলে কিভাবে প্রস্তুতিটা আমরা গ্রহণ করব, একটুখানি লিখে নেবেন সবাই। আচ্ছা, তাহলে বাংলা, ইংরেজি, গণিত, জিকে, সায়েন্স, কম্পিউটার, আমি আশা করছি এই বিষয়টা আপনারা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন। ঠিক আছে, আচ্ছা এবার আসেন, তাহলে এখান থেকে আমরা বাংলা, ইংলিশ, গণিত, জিকে, প্রথমে আসেন ভাই, আমি সর্বপ্রথম কথা বলবো হচ্ছে গণিত নিয়ে। খুব মনোযোগ দিবেন সবাই, একটু লেখেন গণিত। আচ্ছা, গণিতে আমাদের ধরেন 20 থেকে 25 মার্ক আমি লিখলাম, হয়তো কম বেশি হতে পারে, 20-এর পরে 21 হইতে পারে, 19 হতে পারে, কিছুটা কম বেশি হতে পারে, তবে আমরা 20-25-এর রেঞ্জ ধরে আমরা হচ্ছে একটা করব। আচ্ছা, এখানে প্রথমে আসেন, 1 নাম্বার আমি যেটা লিখতেছি সেটা হচ্ছে শতকরা, একটু লেখেন সবাই শতকরা, 1 নাম্বারটা হচ্ছে শতকরা। আচ্ছা, 2 নাম্বারটা একটু সবাই লিখবেন, 2 নাম্বারটা একটু লিখবেন হচ্ছে বাস্তব সংখ্যা, সবাই একটু লেখেন বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা। 3 নাম্বারে একটু লিখবেন হচ্ছে ভগ্নাংশ, একটু লেখেন, আমি সিস্টেম বুঝাই দিচ্ছি, সবকিছুই বলে দিব। ভগ্নাংশ, বর্গ আর বর্গমূল, এটা একটু লেখেন, ভগ্নাংশ, বর্গ, বর্গমূল। 4 নাম্বার লিখবেন হচ্ছে মুনাফা, 4 নাম্বারে লিখবেন হচ্ছে মুনাফা। আর 5 নাম্বারে লিখবেন হচ্ছে লাভ ক্ষতি, 5 নাম্বারে লিখবেন হচ্ছে লাভ ক্ষতি। লাভ ক্ষতি, প্রিয় ভাই বোন খুব মনোযোগ দিয়ে শোনেন। খাদ্য অধিদপ্তরের প্রশ্ন আমরা যদি একটু অ্যানালাইসিস করি, বিগত সালটা আমরা অ্যানালাইসিস করব আগামীকাল রাত্রে, আগামীকাল রাত 8টায় হচ্ছে আমরা টোটাল বিস্তারিত আলোচনা করব যে প্রশ্ন কি কি প্রশ্ন ছিল। দেখেন, এই শতকরা থেকে আমাদের কিন্তু 2 থেকে 3টা কোশ্চেন এখান থেকে হয়, জায়গাটা বুঝতে হবে ভাই। বাস্তব সংখ্যা প্রশ্ন আসে 1 থেকে 2টা, ভগ্নাংশ থেকে 2 থেকে 3 মার্কের কোশ্চেন এখান থেকে পাবেন। বিশেষ করে খাদ্য অধিদপ্তরের একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা খুবই পছন্দ করে এরা, কোনটা জানেন? সেটা হচ্ছে নিচের কোন ভগ্নাংশটি কোনটা থেকে বড় ছোট, মানে এক কথায় ভগ্নাংশের তুলনা। এটা আমরা যখন মডেল টেস্ট আকারে নিব আপনাদেরকে, আমি আমার ইচ্ছা আছে 5টা ক্লাসে আমি যদি মোটামুটি আপনাদেরকে 150টা ম্যাথ করাই দিতে পারি, 150টা ম্যাথ বিভিন্ন টাইপের টোটাল গণিত থেকে যদি করাই দিতে পারি, হুবহু প্রশ্ন হয়তো আসবে না, কিন্তু ওই রেঞ্জের কোশ্চেনগুলো আপনারা পরীক্ষাতে পাবেন। ঠিক আছে, এই 15টা দিন শুধু আমাদের সাথে থাকবেন। আচ্ছা, এরপরে দেখেন মুনাফা, মুনাফাও সেম ভাবে ভাই আপনি 2টা লিখে রাখবেন, লাভ ক্ষতি থেকে আপনি 1 বা 2টা পাবেন। এখন প্রশ্ন হচ্ছে ভাই এই 5টা বাদেও তো আমাদের আছে, এই 5টা বাদে লসাগু গসাগু আছে, এই 5টা বাদে গড় আছে, এই 5টা বাদে ঐকিক আছে। হ্যাঁ, এই 5টা হচ্ছে সর্বোচ্চ লেভেলের গুরুত্বপূর্ণ হচ্ছে খাদ্য অধিদপ্তরের জন্য। আর 6 নাম্বার যেটা দেখেন লসাগু গসাগু, লসাগু গসাগু, 7 নাম্বারটা হচ্ছে গড়, গাণিতিক গড় যেটাকে আমরা বলি, আর 8 নাম্বারটা হচ্ছে ঐকিক, 8 নাম্বারটা হচ্ছে ঐকিক। এই সবগুলোতে আমরা টাচ দিব, কিন্তু এই জায়গাটা আপনাদেরকে কিন্তু একটু ভালো করে গুরুত্ব দিতে হবে, মানে বেশি গুরুত্বটা আপনাকে এখানে দিতে হবে। সবার কি লেখা হয়েছে? পাটিগণিতটা লেখা হলে আমাকে একটু জানাবেন, পিডি একটু লিখে নেন না ভাই বোনেরা, একটু কাজে লাগবে, একটুখানি কষ্ট করেন, জাস্ট একটুখানি কষ্ট করেন, আমার সাথে 15টা দিন একটু সময় দেন, জাস্ট 15টা দিন আমি সময় আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। শুধু আমি না, আমি এবং আকন্দ স্যার দুজন মিলে আপনাদের একদম পরিপূর্ণভাবে একটা প্রস্তুতি করাই দিতে যাচ্ছি। প্রস্তুতি ভাই নিজেরা পড়বেন, এক কথায় নিজেরা পড়তে হবে, আর আমাদের সাথে প্রতিদিন আপনারা জাস্ট 1 ঘন্টা করে সময় দিবেন, এর বেশি আর কিছু আপনাদের কাছে চাওয়া পাওয়া নাই। এবং অবশ্যই টেকার পর একটু জানাবেন যে ভাই ঠিক আছে, তাই না? এটাই হচ্ছে আমাদের চাওয়া পাওয়া, আর বেশি কিছু চাওয়া পাওয়া নাই। আচ্ছা, পিডি লিখেছেন, আচ্ছা ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সবাইকে লিখেছেন। আর এই ক্লাসগুলো সব আমরা ইউটিউবে রেকর্ড থাকবে আমাদের, হ্যাঁ ইউটিউবে রেকর্ড থাকবে, সুতরাং চিন্তার কিছু নাই। আশা করছি ক্লিয়ার ভাবে আপনারা সবাই বিষয়টা উপলব্ধি করতে পেরেছেন, এটা বুঝেছেন। এবার আসেন ভাই, এরপরে আমি চলে যাব হচ্ছে সরাসরি জ্যামিতি, একটু লিখে ফেলেন জ্যামিতি, সরাসরি চলে আসবেন ভাই জ্যামিতিতে। জ্যামিতি প্রথমে বলবো ত্রিভুজ, ভাই আপনি সবকিছু বাদ দিলে আপনি ত্রিভুজটা বাদ দিয়েন না। খাদ্য অধিদপ্তরের সহকারী উপপরিদর্শক এবং উপখাদ্য পরিদর্শক 2টা গ্রেডের পরীক্ষাতে আপনি ধরে রাখেন এখানে 3টা কোশ্চেন আসে, অ্যানালাইসিস করে বলছি 3টা কোশ্চেন কিন্তু এই ত্রিভুজ থেকে আসে, শুধু ত্রিভুজ থেকে 3টা কোশ্চেন, আর কিছু বলার নাই।
তাহলে এই জায়গাটা আপনাকে অবশ্যই স্ট্রং জোন তৈরি করতে হবে। ত্রিভুজ আমি চেষ্টা করব ত্রিভুজের একদম একটা ঝাঁঝালো জিরো থেকে একদম হিরো বানানোর একটা ক্লাস আমি আপনাদেরকে দিব, যেই ক্লাসের মাধ্যমে আশা করছি এই 3 মার্কের কোশ্চেন আপনারা ইনশাআল্লাহ কমন পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে আমরা এক্সট্রা যেটা করব বৃত্তটা করব আর চতুর্ভুজটা করব। বৃত্ত আর চতুর্ভুজ এটা আমরা একটু করার চেষ্টা করব। এই 3টা চ্যাপ্টার আপনারা একটু ভালো করে করবেন। আমি যদিও যখন যে বললাম না মডেল টেস্ট, কিভাবে মডেল টেস্ট নিব সবকিছু ইন ডিটেইলস আলোচনা করছি। আগে জিনিসগুলো একটু লিখে দিই, তারপর আপনাদের সাথে আমি আলোচনায় আসবো। সবারকে লেখা হয়েছে? জ্যামিতি ক্লিয়ার হলে একটু লিখে দিবেন জিডি। জিডি মানে হচ্ছে এখানে গুড বলতেছে না, জিডি মানে হচ্ছে এখানে আপনার জ্যামিতি ডান। জ্যামিতি ডান, জ্যামিতি ডান। একটু টার্গেট করেন না আমার ভাই বোনেরা, আমার একটু টার্গেট করেন যে ভাইয়া আপনার সাথে এই 15টা দিন ইনশাল্লাহ থাকবো, সবাই থাকার চেষ্টা করব। এই 15টা দিন পরে যেন একটা সুখবর দিতে পারেন। টার্গেট করেন নাই 15 দিন 10টা ঘন্টা করে, 8 থেকে 10টা ঘন্টা পড়তে হবে। এই মন মানসিকতাটা আপনার মধ্যে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, জিডি লিখেছেন, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, মিরাতুন নাহার জিডি লিখেছেন, মাশাআল্লাহ। 270 জন আমাদের সাথে যুক্ত আছেন প্রায়। সবাই একটু সবাইকে মেনশন করে দিবেন, এটা আমার অনুরোধ ভাই। আর প্রতিদিন যেহেতু নির্দিষ্ট সময়ে ক্লাস হবে, সুতরাং আপনারা নির্দিষ্ট হয়ে চলে আসবেন। ইউটিউবে থাকলে সবার জন্য ভালো হবে। হ্যাঁ, ইউটিউবে দিয়ে দিব ভাই, প্রত্যেকটা ক্লাস ইউটিউবে দিয়ে দিব, চিন্তা নাই। আচ্ছা, এবার লেখেন বীজগণিত। সবাই একটু লিখে ফেলেন বীজগণিত, এরপরে লিখবেন হচ্ছে বীজগণিত। আচ্ছা, সহজ কথা ভাই, বীজগণিতের 1 নাম্বার লেখেন মান নির্ণয়। 1 নাম্বার লিখবেন হচ্ছে মান নির্ণয়, মান নির্ণয় লিখবেন। 2 নাম্বার লিখবেন সূচক, 2 নাম্বার লিখবেন সূচক লব, খুব পছন্দ করে এরা, বুঝতে পারছেন? সূচক লব। 3 নাম্বারটা হচ্ছে লিখবেন ধারা, ধারা থেকেও প্রশ্ন আসবে, দুইটা কোশ্চেন ধারা থেকে আসে, জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। 4 নাম্বার হচ্ছে সমীকরণ করবেন, 4 নাম্বারটা হচ্ছে সমীকরণ করবেন, 4 হচ্ছে সমীকরণ করবেন। 5 নাম্বারটা হচ্ছে সম্ভাবনা, একটু লিখে ফেলেন সবাই। 5 নাম্বারটা কি বলেন তো? সম্ভাবনা। 5 নাম্বারটা একটু লিখে ফেলেন, সম্ভাবনা। 5 নাম্বারটা হচ্ছে সম্ভাবনা পড়বেন। 5 নাম্বারটা কি পড়বেন? সম্ভাবনা পড়বেন। 5 নাম্বার সম্ভাবনা পড়বেন। 6 নাম্বার যেটা পড়বেন ভাই ত্রিকোণমিতি। এই ত্রিকোণমিতির 2-3টা জায়গা আমাদেরকে একটু ভালো করে ধারণা নিতে হবে। এই 2-3টা জায়গা একটু ভালো করে পড়লে মোটামুটি ভাবে আমরা কমন পেয়ে যাবো ইনশাআল্লাহ। আচ্ছা, সবারকে এটা লেখা হয়েছে? এক্সাম কবে হবে সেটা বলেছি ভাই, আশা করা যাচ্ছে 24 তারিখ এবং 17 তারিখ। 17-24 ধরে আপনি কাজ করেন, এটা হয়তো বা এই সপ্তাহে একটা নোটিশ পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? নোটিশ পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, সবার কি লেখা হয়েছে? ম্যাথটা কি সবার লেখা হয়েছে? একটু আমাকে জানান, এরপরে আমি প্রসেস বলবো যে ভাইয়া কিভাবে আপনি আমাদেরকে এটা নিয়ে আগায় নিয়ে যেতে চাচ্ছেন, ঠিক আছে? তবে 100 মার্কের কোশ্চেন আপনারা মনে রাখবেন, 100-র মধ্যে কিন্তু মিনিমাম ভাই এই জায়গাতে 4,78,000 পরীক্ষা দিবে, কম স্টুডেন্ট না। ধরে নেন এবারে 4 লাখ পরীক্ষা দিবে। 4 লাখের মধ্যে আপনাকে মানে এত নাম্বার পেতে হবে, মোটামুটি ভাবে আপনার 80-85 থাকতে হবে যদি সহজ কোশ্চেন হয়। অনেক বেশি জটিল কোশ্চেন হলে তাও কিন্তু আপনার মিনিমাম 70 নাম্বার থাকতে হবে, বুঝতে পেরেছেন? আচ্ছা, আশা করছি সবার লেখা হয়েছে, সবাই কমপ্লিটলি এটা বুঝতে পেরেছেন। এইবার আসেন ভাইয়া, সবাই একটু লিখে নেন, সবাই একটু লিখে নেন যে ভাইয়া এটা আমরা এবার কিভাবে আগাবো। আপনাদের 2টা করে চ্যাপ্টার আমি পড়া দিব, খেয়াল করবেন। 2টা চ্যাপ্টার আমি আপনাদেরকে পড়া দিলাম, 2টা চ্যাপ্টার পড়া দিয়ে দিলাম, খেয়াল করেন। এই 2টা চ্যাপ্টারের সকল ম্যাথ আপনারা করবেন। খায়রুল বেসিক ম্যাথ বই থেকে হোক, যে কোনো সিরিজের বই থেকে আপনি ওই 2টা অধ্যায় করে ফেলবেন। আমি পড়া দিয়ে দিব এটা আপনাকে। পড়া দেওয়ার পরে ধরেন আগামীকাল রাত 8টার সময় এই যে 2টা চ্যাপ্টার আপনাকে পড়া দেওয়া হয়েছে, এই 2টা চ্যাপ্টারের উপরে আমি 30টা প্রশ্ন আমাদের স্লাইডে দেওয়া থাকবে, আপনি অ্যান্সার করার চেষ্টা করবেন। এবং যেগুলা খাদ্য অধিদপ্তরে আসার মতো সেইগুলো এখানে থাকবে, বুঝতে পারছেন? সেই টাইপগুলো এখানে থাকবে, সেগুলো আপনারা সমাধান করার চেষ্টা করবেন। যেটা সমাধান আপনি পারবেন না ওইটা আমি করে ফেলবো। তাহলে কি হলো? একদিনে আপনি ম্যাথের 2টা চ্যাপ্টার শেষ করে ফেললেন। সেম ভাবে ইংরেজি 2টা চ্যাপ্টার দিব, তাহলে দিনে আপনাকে টার্গেট করতে হবে আমরা 5 থেকে 6টা চ্যাপ্টার পড়ে ফেলবো। সবাই কি বুঝতে পেরেছেন? পড়ার সিস্টেমটা কি বুঝেছেন যে আমরা কিভাবে আসলে পড়বো? আচ্ছা, রিক্তা একটা লিখেছেন, আলহামদুলিল্লাহ আগেরটা টিকছি ভাইয়া, সামনেরটাও চেষ্টা করি। হ্যাঁ, ইনশাআল্লাহ চেষ্টা করেন ভাই। আচ্ছা, সবাই কি বুঝতে পেরেছেন? একটুখানি বলেন যে আমরা এই বিষয়টুকু ক্লিয়ার কিনা, যে পড়ার প্রসেসটা। তাহলে গণিতটা যদি ক্লিয়ার হয়ে যায়, আশা করছি গণিত ক্লিয়ার যদি হয়ে যায়, একটুখানি আপনারা ইংরেজির এটা একটু স্ক্রিনশট নিতে পারেন, অথবা আপনি হচ্ছে এটা দেখে নিতে পারেন। ভাই ইংরেজি দেখেন না, এই যে ইংলিশে প্রথমেই বলবো একটুখানি খেয়াল করে নেন। ইংলিশে মেমোরাইজিং পার্ট আছে না ভাই? মেমোরাইজিং পার্ট আছে না? মেমোরাইজিং যে পার্ট আছে একটুখানি খেয়াল করেন। মেমোরাইজিং যে পার্ট আছে, মেমোরাইজিং কি? একটা হচ্ছে আপনার প্রিপজিশন, একটা হচ্ছে আপনার প্রিপজিশন, একটা হচ্ছে ইডিয়ামস এন্ড ফ্রেজ, ইডিয়ামস এন্ড ফ্রেজ, একটা হচ্ছে আপনার সিনোনিম অ্যান্টোনিম, সিনোনিম অ্যান্টোনিম, তারপর হচ্ছে আপনার কারেক্ট স্পেলিং, খেয়াল করেন কারেক্ট স্পেলিং, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এটা কিন্তু আসে ভাই, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এটা পরীক্ষাতে আসবে, কিন্তু এটা হচ্ছে এক কথায় প্রকাশ। তো প্রিপজিশন, ইডিয়ামস এন্ড ফ্রেজ, সিনোনিম অ্যান্টোনিম, স্পেলিং, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। প্রিয় ভাই বোন, এইটা আপনারা যেহেতু সময় কম, আমি এটা আল্লাহর নামে ছেড়ে দিবেন, দিয়ে আপনাদের কাছে যার কাছে এই বইটা রয়েছে, এই বইটা ম্যাক্সিমাম সকল ভাই বোনের কাছে রয়েছে।
এই বইটা থেকে আপনি সরাসরি চলে যাবেন ভাইয়া প্রিপজিশন অধ্যায়তে চলে যাবেন, বিগত প্রশ্নগুলো জাস্ট পড়বেন। যদি আপনার মনে হয় ভাই এই দাগানো আরেকটু এর মধ্যে থেকে যদি একটু শর্ট করে দেওয়া যায় সেটা আমি দিব, মানে যদি আপনারা চান তাহলে আমি ছবি দিয়ে দিব আপনাদেরকে, যেহেতু আমার সবকিছু পিডিএফ করে দেওয়া আছে। যদি আপনারা চান তাহলে সেটা অবশ্যই আমি দিব, প্রোভাইড করব। তো সেক্ষেত্রে প্রিপজিশন, ইডিয়াম, সিনোনিম, অ্যান্টোনিম, কারেক্ট স্পেলিং, ওয়ার্ড সাবস্টিটিউশন, ভাই এই জায়গাটা থেকেই আপনি পরীক্ষাতে প্রশ্ন কমন পাবেন মিনিমাম 7 থেকে 8 মার্ক। আবার বলছি ভাই, ট্রান্সলেশন সহ 7 থেকে 8 মার্ক আপনি শুধু এই জায়গাটা থেকে কমন পাবেন। কোন জায়গা বুঝতে পারছেন? কোন জায়গা আমরা কি সবাই বুঝতে পেরেছি? কোন জায়গা? মুখস্থ বিষয়, যে জায়গাটা কথা বলেছি মুখস্থ বিষয়, এই যেটা প্রিপজিশন, ইডিয়ামস এন্ড ফ্রেজ, সিনোনিম, অ্যান্টোনিম, কারেক্ট স্পেলিং, ওয়ার্ড সাবস্টিটিউশন, ট্রান্সলেশন, এখান থেকেই প্রশ্ন পাবেন 7 থেকে 8 মার্ক। কথা কি বুঝতে পারছেন? 6 থেকে 7 মার্ক এভারেজ এই রেঞ্জে থাকবে ভাই, হয়তো একটু কম বেশি হতে পারে, কারণ প্রশ্নকর্তারা হয়তো তারা যেভাবে চিন্তা করবে, আমি তো কোনো প্রশ্নকর্তা না, জাস্ট আইডিয়া, অভিজ্ঞতা শেয়ার করতেছি, এর বেশি কিছু না। তাহলে সবাইকে বুঝতে পারছেন ভাই? এরপরে চলে আসেন ভাই, যে গ্রামার, এর বাইরে একটা গ্রামার করা লাগবে না, এর বাইরে একটা গ্রামার করা লাগবে না, এখানে দেওয়া আছে ভাই। এখন এইটা আমরা পড়া দিব ভাই আপনাকে, চিন্তা নাই, এই পড়াটা কালকে থেকেই পড়া দেওয়া হবে, আজকে রাত্রে আমার পেজটা আপনারা শুধুমাত্র নিয়মিত থাকেন, আর ডে 1 ডে 2 দিয়ে 15টা ডেতে আমরা সুন্দর করে ভাগ করে পড়া দিব, আপনি শুধু রিভিশন করবেন। পড়া তো এর আগে আছে ভাই, এখন শুধু রিভিশন করবেন। আমরা মডেল টেস্ট নিব, এখানে লাইভ মডেল টেস্ট হবে 8টার সময় এবং রাত 10টার সময়। তো 8টার সময় আপনারা ক্লাসে চলে আসবেন, আসার পর আপনি সবকিছু বুঝতে পারবেন, এই হচ্ছে বিষয়, ঠিক আছে? মাশাআল্লাহ 300+ ভাই বোনেরা আমাদের সাথে যুক্ত হয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তাহলে এই যে দেখেন সাবজেক্ট ভাই, এই ডে দেখার দরকার নেই, এটা আমরা আবার ডে করব, জাস্ট এটা আপনি শুধু এইটা দেখেন, জাস্ট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট প্রথমেই দেখছেন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। কেন? কারণ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে খাদ্য অধিদপ্তরের প্রশ্ন আসেই, এটা মিস যায় না। আমার কথা কি ক্লিয়ার? আচ্ছা, আইডেন্টিফিকেশন, ক্লাসিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, ভাই পার্টস অফ স্পিচ ক্লাসিফিকেশন থাকবেই, মানে কোনটা কোন পার্টস অফ স্পিচ এটার কথা বলা হয়েছে। শুধু বিগত কোশ্চেন পড়বো কিনা? হ্যাঁ অবশ্যই, এইগুলো শুধু বিগত পড়েন ভাই, এটা বিস্তারিত পড়তে গেলে মাথার উপর দিয়ে যাওয়া শুরু করবে। অনেক তো ভাই বিগত মানে কম না, প্রচুর পরিমাণে বিগত রয়েছে এখানে। আচ্ছা, এরপরে দেখেন ভার্ব থেকে প্রশ্ন হয়, টেন্স, রাইট ফর্ম অফ ভার্বস, কন্ডিশনাল, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ডিগ্রি, প্রিপজিশন, আর্টিকেল, ডিটারমিনার, নাম্বার, জেন্ডার, ভয়েস, ন্যারেশন, ট্রান্সফরমেশন। এটা আমাদের অন্য একজন শিক্ষক ক্লাস দিবেন, যিনি ক্লাস দিবেন তিনি সবকিছু বলে দিবেন। এখানে একটা আছে ভাই ট্রান্সলেশন, ফ্রেজ, ইডিয়ামস, এটা এখানে লিখেছি, কারেকশনের নিচে দেখার দরকার নাই ভাই, কারেকশনের নিচে এই যে এখানে লেখা রয়েছে। প্রিয় ভাই বোন, তাহলে ইংরেজির বিষয়টা কি আমরা বুঝতে পেরেছি? ইংলিশ কি ডান? একটু বলেন। আচ্ছা একটু বলেন যে এটা আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি কিনা। আছে ভাই, ইংরেজি এর বাইরেও অনেকগুলো চ্যাপ্টার রয়েছে, আপনি মাস্টার বই ঢুকে একটু দেখেন, এর বাইরেও আছে ভাই, একটুখানি দেখলে আপনি বুঝতে পারবেন আছে কি নেই, ঠিক আছে? আচ্ছা, এটা আমরা সবগুলো পড়বো, তার মধ্যে থেকে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেটা আমরা ক্লাসে বলে দিব, যে কোন চ্যাপ্টারটা থেকে কোন চ্যাপ্টার। ভাই এখন সাজেশন দিয়ে পরীক্ষাতে বসা মানে টোটালি বোকামি। আমি চাচ্ছি কি আপনারা জিনিসটা ফুলফিল ভাবে রিভিশনটা দিয়ে ফেলেন। ধরেন সাজেশন দিয়ে এখন কোনো কিছু লাভ হচ্ছে না ভাই, ওই শর্ট একটা সাজেশন দিয়ে কি হবে বলেন? এই জন্য আমি চাচ্ছি যে আমার ভাই বোনেরা, বিশেষ করে আমার ব্যাচের ভাই বোনেরা যারা পরীক্ষা দিবেন, আমি বাইরের মানুষের কথা বেশি দিচ্ছি না, এই কারণে দিচ্ছি না কারণ হচ্ছে তারা তাদের মতো ভাই, শুনলে শুনতে পারে, না শুনলে না শুনতে পারে, কিন্তু আমার ব্যাচের ভাই বোনদের আমি বলবো আপনাদের সকল কিছু একবার করে হলেও পড়তে হবে রিভিশন, আর এটা তো আমি ডে ভাগ করে দিব আপনাকে, সুতরাং আপনার বেশি প্রেশার হবে না, আপনি শুধু নজর রাখেন পেজে, তাইলেই হবে। আচ্ছা, আশা করছি আমার কথা সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এরপরে চলেন, তাহলে এই বিষয়টা নিয়ে আমি কথা বলেছি, আচ্ছা এটা নিয়ে আমরা কথা বলেছি, এবার আসেন ভাই, এরপরে আমরা চলে যাব ভাই, এরপরে একটু লিখবেন হচ্ছে সাধারণ জ্ঞান, একটু লিখে ফেলেন সাধারণ জ্ঞান। আচ্ছা, সাধারণ জ্ঞানের বিষয়টা একটুখানি শুনে নেন, সেটা হচ্ছে 1 নম্বরে আমরা যেটা লিখবো ভাই, 1 নম্বরে আমরা যেটা লিখবো 2024 সালের 5ই আগস্ট থেকে বর্তমান, তার মানে আগে আমাদের যেমন দেখেন রাজনৈতিক দল ছিল না আগে, ওই রাজনৈতিক দল থেকে এখন প্রশ্ন কিন্তু তেমন আসবে না, প্রশ্ন আসবে সরাসরি এইটা 24 সালের 5ই আগস্ট থেকে এখন বর্তমান পর্যন্ত অন্তর্বর্তীকালীন কবে শপথ বাক্য পাঠ করে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কে আছে, এখানে সংস্কার কমিশনে নারী কতজন আছে, পুরুষ কতজন আছে, এই টাইপের বিষয়গুলো আপনাকে ভালো করে জানতে হবে, এটা বর্তমান পর্যন্ত। আচ্ছা, 2 নাম্বারটা হচ্ছে ভাই সংবিধান, একদম তামা করে ফেলবেন এই সংবিধান থেকে প্রশ্ন আপনি মিনিমাম 2 থেকে 3 মার্কের পাবেন, মিনিমাম 2 থেকে 3টা পড়বে এখান থেকে। আচ্ছা, 3 নাম্বারটা আসেন জনসংখ্যা ও উপজাতি, জনসংখ্যা আর উপজাতি পড়বেন। 4 নাম্বারটা পড়বেন হচ্ছে কৃষি সম্পদ, এটা আমি বলে দিব, এটা আমি যখন অধ্যায় দিব তখন আপনাদেরকে এটা উল্লেখ করে দেওয়া হবে, কৃষি সম্পদ। 5 নাম্বারটা হচ্ছে ভাই অর্থনীতি সম্পর্কে একদম বিস্তারিত ধারণা থাকতে হবে, একটু লিখে ফেলেন সবাই। আচ্ছা, সবাই একটু বলে ফেলেন দ্রুত, আমরা লিখে ফেলবো, একটু খাতায় লিখে নেবেন সবাই, ঠিক আছে? তারপর আমি আবার লাস্টে বলে দিচ্ছি আমরা কিভাবে আগাবো। এই যে চ্যাপ্টার দেখেন ভাই, 2024 থেকে
5ই আগস্ট এই পর্যন্ত 6। আচ্ছা 6 নম্বরে আসেন। 6 নাম্বার হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক এবং ভাষা আন্দোলন ভিত্তিক কিছু ওই যে গান টান আছে না, খুবই পছন্দের জায়গা, কিন্তু এই জায়গাটা ভালো করে পড়বেন। মুক্তিযুদ্ধ ভিত্তিক ওই যে কবিতা আছে, উপন্যাস আছে, কাব্যগ্রন্থ আছে, ভাষা আন্দোলন ভিত্তিক যেটা রয়েছে ওইটা। আর 7 নাম্বার যে কাজটা করবেন, 7 নাম্বার যেটা পড়বেন সেটা হচ্ছে আপনার কি বলে 7 নম্বরে যেটা পড়বেন ওই যে বিভিন্ন কবিদের যে এটা আছে বিভিন্ন, আচ্ছা এটা আমরা বাংলার মধ্যে কথা বলবো না, বাংলা সাহিত্যের মধ্যে বললে আরো বেশি ভালো হবে। আচ্ছা এই হচ্ছে আপনার ম্যাক্সিমাম কি বলেন তো ভাই, এটা হচ্ছে আপনার প্রাচীন মানে এক কথাই জিকের সিম্পল বিষয়গুলা। এর বাইরেও আমরা কথা বলবো, যখন বলবো তখন আপনাদেরকে এটা উল্লেখ করে দিব যে কোনটা থেকে কোনটা করবেন। আর আন্তর্জাতিক নিয়ে একদম সহজ কথা ভাই, আন্তর্জাতিকটা একটু মনোযোগ দিয়ে শোনেন ভাই। আন্তর্জাতিকের 1 নাম্বারটাই হচ্ছে আপনি জাতিসংঘ, একদম তামা করে ফেলবেন ভাই, জাতিসংঘ একদম তামা। জাতিসংঘ পড়া মানেই কিন্তু ম্যাক্সিমাম শেষ হয়ে যায় জানেন। 2 নাম্বার হচ্ছে বিভিন্ন দিবস পড়তে হবে, একটা দিবস প্রশ্ন আসবে। এরপর হচ্ছে প্রণালী থেকে প্রশ্ন আসবে, প্রণালী, আবার বলছি প্রণালী খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা মুদ্রা রাজধানী পড়তে হবে, মুদ্রা রাজধানী, এই যে খেলাধুলা হয়েছে না, 3 নাম্বারটা হচ্ছে খেলাধুলা সম্পর্কে একদম বিস্তারিত জেনে ফেলবেন। এই যে খেলাধুলাটা হলো, এই যে খেলাধুলাটা হয়েছে, এই খেলাধুলাটা ভালো করে পড়তে হবে। তারপরে দেখেন এই যে ফিলিস্তিন নিয়ে যেসব কাহিনী হচ্ছে, ফিলিস্তিন, যুক্তরাষ্ট্র, ইউকে, কয়েকটা দেশ রয়েছে, এই দেশটা আমরা যখন উল্লেখ করে দিব ওই দেশগুলো আপনি অনায়াসে পড়ে ফেলবেন, তাইলে আপনার পড়াটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তাইলে আপনার পড়াটা কমপ্লিট হয়ে যাবে। সবাই কি আমার কথা বুঝতে পারছেন? একটু বলেন তো ভাই বোনেরা, সবাই একটু বলে ফেলেন যে ভাই ক্লিয়ার ভাবে বুঝতে পারছি কিনা। আচ্ছা আশা করছি এই অংশটা আমরা বুঝতে পারলাম। এরপরে ভাই বাংলা আর ইংরেজির বিষয়ে আরো বিস্তারিত বিষয় হচ্ছে আপনাদের যে স্যার ক্লাস নেবেন উনি ওনার ক্লাসে বলবেন। তাহলে আমি ম্যাথ এবং জিকের বিষয়টা মোটামুটি ভাবে বলেছি এইটা। আর আরেক দুটো বিষয় থেকে যায়, একটা হচ্ছে কম্পিউটার আর বিজ্ঞান। প্রিয় ভাই বোন, এই কম্পিউটার আর সায়েন্স আপনারা যে কাজটা করবেন, কম্পিউটার আর সায়েন্স যে কাজটা আপনারা করবেন, এটা হচ্ছে সরাসরি বিসিএস এর প্রশ্ন। সরাসরি বিসিএস 35 থেকে 48 বিসিএস পর্যন্ত একদম ব্যাখ্যা সহ পড়ে ফেলবেন, একদম ব্যাখ্যা সহ, একটা কোশ্চেন মিস দিবেন না। এক কথায় এখানে বিগত প্রশ্নের উপরে কিন্তু অনেক ধারণা আপনাকে থাকতে হবে। প্রিয় ভাই বোন, আমার কথা কি সবাই স্পষ্ট থেকে স্পষ্টভাবে বুঝতে পেরেছেন? একটুখানি বলেন যে ক্লিয়ার কিনা। আচ্ছা এবার আসেন ভাই, মুখস্থ বাংলার ক্ষেত্রে আমরা 50টা ডে দিব ভাই। অলরেডি আপনারা বলেন তো ভাই আমার পেজে আজকে কততম ডে পোস্ট করা হয়েছে একটু বলেন তো। এক কথায় প্রকাশ, বাগধারা, বিপরীত শব্দ, এগুলা যেগুলো আছে বাংলা ডে, বলেন তো আজকে কত পর্যন্ত, মানে আজকে সর্বশেষ আমি কত পোস্ট করেছি একটুখানি বলেন যে আজকে কত পর্যন্ত আমরা পোস্টটা করেছি। আচ্ছা রোজিনা সুলতানা আরশি লিখেছেন ক্লিয়ার, ধন্যবাদ। মিতু আপু লিখেছেন ক্লিয়ার, ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা শিরিন শিলা লিখেছেন ক্লিয়ার, ধন্যবাদ। একটুখানি বলেন তো আজকে কত পর্যন্ত। এই যে লাবণ্য ইসলাম, মাশাআল্লাহ, যে আমার পেজে আসলে দেখে বোঝা যাচ্ছে 4 পর্যন্ত হয়েছে। এইভাবে 50টা ডে রয়েছে, আমি কালকে থেকে 3-4টা করে দিব, বুঝতে পারছেন? এটা আপনারা পড়ে আসবেন, পড়ার পরে রাত্রে যখন 8টার সময় আপনাদের সাথে লাইভ ক্লাস হবে, সেই লাইভ ক্লাসে আমরা পড়া নিব, আপনারা অ্যান্সার করবেন। লাইভের মধ্যে দেখবেন যে বিগত পড়াটা হয়ে যাচ্ছে। সবাই কি ক্লিয়ার? আমার ভাই বোনেরা একটু মন থেকে বলেন যে ভাই একদম ক্লিয়ার ভাবে বুঝছি কিনা। সবাই আমাকে একটু বলে দেন যে ভাই আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি। সবাই একটু বলে দিবেন যে ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন কিনা। এইবার লেখেন, আপনারা পড়ায় চলে যাব, লেখেন সবাই পড়া লেখেন, কালকের পড়াটা লেখেন। আচ্ছা কালকে কত তারিখ আগে বলেন তো ভাই বোনেরা আমার, কালকে তারিখটা কত একটু বলেন, আমার তো খেয়াল নাই। কালকে তারিখ কত একটুখানি লিখে নিবেন। আচ্ছা আমি একটু ক্যালেন্ডারে দেখে নিই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের আজকে সম্ভবত 3 তারিখ, তাই না? বলেন অক্টোবরের 3 তারিখ, কালকে হচ্ছে 4 তারিখ। সবাই একটু লেখেন 4 তারিখের পড়াটা একটু লিখবেন। 4/10/2025 লিখে নেন সবাই, পড়াটা একটু লিখে নেন, এটা শেষ করে ফেলবেন, একটু শেষ করে ফেলবেন। যা যা পড়া দিচ্ছে এটা একটু সুন্দর করে শেষ করে ফেলবেন। লেখেন সবাই 1 নাম্বার পড়া, কালকে কিন্তু এইটার উপরে মডেল টেস্ট নেওয়া হবে। ঠিক আছে ভাই বোনেরা, সবাই সুন্দর করে পড়ে ফেলবেন। আজকে রাত্রে পড়া দিয়ে দিব, কালকে সন্ধ্যার আগে পড়াটা কমপ্লিট করে ফেলবেন। এটা হচ্ছে আপনাদের কাজ, দিনেরটা দিনে শেষ করে ফেলবেন। লেখেন বাংলা ডে পড়ে আসবেন হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত। আমি এই 10টা আমার ক্লাস শেষ করার পরে রাত্রে আমি দিয়ে দিব, দিলে আপনারা এটা পড়ে ফেলবেন সবাই। ঠিক আছে, সবাই একটু লিখে নেন। 2 নাম্বারটা সবাই একটু লিখে নিবেন সুন্দর করে, সবাই একটু লিখে নেন। আমি খাতায় লিখে রাখছিলাম যে কোথায়, এটা একটুখানি বের করি। আচ্ছা এরপরে যে কাজটা লিখবেন সবাই, এরপরে যে কাজটা আপনারা লিখবেন সবাই একটু খেয়াল করেন। আচ্ছা 2 নাম্বার হচ্ছে খাদ্য অধিদপ্তর
উপখাদ্য পরিদর্শক, উপখাদ্য পরিদর্শকের 2021-এর প্রশ্ন পড়ে আসবেন। 3 নাম্বারটা হচ্ছে খাদ্য অধিদপ্তর সহকারী, সহকারী উপখাদ্য পরিদর্শক 2021-এর প্রশ্ন পড়ে আসবেন। আমার এই পেজে একটু নিচে গেলে দেখতে পাবেন, এটা আমি দিয়ে দিয়েছি, অলরেডি দেওয়া আছে। তাহলে এখানে 100 প্রশ্ন, এখানে 100 প্রশ্ন, 200 প্রশ্ন পড়া থাকছে, এখানে বাংলা ডে এটা পড়া দেওয়া থাকছে। 4 নাম্বার যেটা থাকবে ভাই একটু লিখে নেন, 4 নাম্বার যেটা থাকবে 44, 45 আর 46, এই 3টা বিসিএস এর প্রশ্ন পড়া থাকবে। আগামীকাল এই অংশটার উপরে আপনাদের হচ্ছে মডেল টেস্ট নেওয়া হবে। পড়া কি পেয়েছেন? একটুখানি বলেন পড়া পেয়েছেন কিনা, একটুখানি বলেন। আগামীকালকে 4 তারিখ, হ্যাঁ এই জন্য 4 তারিখের পড়া দিচ্ছি। এই যে এটা হচ্ছে 4 তারিখের পড়া। কালকে এই অংশটার উপরে লাইভ ক্লাস হবে হচ্ছে রাত 8টার সময়। এটা আমরা শেষ করে ফেলার পরে আমরা বিষয়ভিত্তিক পড়ায় চলে যাব। একদিন আগে এটা শেষ করে ফেলেন, শেষ করে রাত 8টায় আমরা হচ্ছে এটাই চলে যাব। সবাই কি ক্লিয়ার? 1 থেকে 10 আমি পোস্ট করে দিব। এটা বাংলা ডে, এক কথায় প্রকাশ, তারপরে হচ্ছে আপনার বাগধারা, বিপরীত শব্দ, এইগুলা যেগুলো আছে এটা 1 থেকে 10 পোস্ট করে দিব, কিছুক্ষণ পরেই পোস্ট করে দিব ভাই বোনেরা। একটুখানি আমাকে সময় দেন। 4 পর্যন্ত দেওয়া হয়েছে, 1 থেকে 10 পর্যন্ত এক পোস্টের মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে আপনাদের কষ্ট কম হয়। ক্লিয়ার সবাই? সবাই কি পড়া পেয়েছেন? এই পড়াটা শুধু দিনেরটা দিনে শেষ করবেন ভাই, আমি সবকিছু আপনাদেরকে দিয়ে দিব ভাই। বিসিএস কোশ্চেন গুলা পেজে দিয়ে দিলে দিয়ে দিয়েন পেজ ভাই, এটা তো গুগলে আছে, এটা আপনারা গুগল থেকে পড়ে নিতে পারবেন। এত ছবি তো আসলে দিয়ে পারবো না, হিউজ ছবি, এত ছবি আসলে পোস্ট করে পারা কষ্ট। প্রিয় ভাই বোন, তাহলে যা পড়া দিয়েছি 26টা মিনিট ক্লাস নিলাম, আমি আশা করব যে আপনারা এটা সবাই সুন্দর করে বুঝতে পেরেছেন। শুধু দিনের পড়াটা আমাকে একটু দিবেন, আর আমার সুস্থতার জন্য দোয়া করবেন। যদি সুস্থ থাকতে পারি তাহলে আপনাদের এই টোটাল 20 তারিখ পর্যন্ত যেন আপনাদেরকে আমি টেনে নিয়ে যেতে পারি, ইনশাল্লাহ অনেক ভালো করতে পারবেন। সবাই কি ক্লিয়ার? আচ্ছা, বা বিসিএস কোশ্চেন লাগবে 100%, বিসিএস কোশ্চেন থেকে তো প্রশ্ন আসবে ভাই। আচ্ছা, এবার দেখেন, আপনারা যদি সত্যিকার অর্থে খুশি হয়ে থাকেন তাহলে আপনাদের ফ্রেন্ডদের একটু মেনশন দিবেন। আমি অনুরোধের সুরে বলছি, আপনারা একটুখানি লাইভটা শেয়ার করে দেন না ভাই বোনেরা। মাত্র 63টা শেয়ার করেছেন। এই যে আপনাদের জন্য যে কষ্টটা করব ভাইয়া, আর তো 20 দিন বিষয়ভিত্তিক পড়া দিবেন না? 100% দিব ভাই। প্রিভিয়াস এর প্রশ্ন রিপিট হয় ভাই, এখানে প্রচুর রিপিট হয়। আবার বলছি, এই জায়গাটাতে রিপিট হয় ভাই, এটা বিসিএস এর মতো কোশ্চেন করে না। এটা আপনারা বিগত প্রশ্ন পড়লে বুঝতে পারবেন। তবে দেখা গেল যে এবার প্রশ্ন চেঞ্জ হতে পারে, ঠিক আছে? এই জন্য আমরা রিস্ক নিব না, বিধায় তো আমরা সব পড়বো ভাই। আমি প্রথমে এই জন্য বলেছি আমরা রিস্ক নিয়ে পড়বো না ভাই, কোনো সাজেশন ভিত্তিক পড়াশোনা করবেন না, সব পড়েন। সব পড়লে জিনিসটা কাজে লাগবে বেশি। একটু লেগে থাকবেন তো, বলেন তো। এই 15টা দিনের জন্য আমি চেয়ে নিচ্ছি আপনাদের। হয়তো দেখেন পেইড ব্যাচ চালালে হয়তো চালাতে পারতাম, কিন্তু বিশ্বাস করেন মনের মতো দিতে পারতাম না। এই জন্য ঋণী থেকে যেতাম আপনাদের কাছে। এই ঋণী থাকবো না বিধায় মনে করলাম যে ভাই বোনেরা আমার কাছে ঋণী থাকুক, অন্তত দোয়া করুক আমার জন্য, যে যেন আমি এ করতে পারি ইনশাআল্লাহ। সবাই কি ক্লিয়ার ভাই? সবাই কি ক্লিয়ার? তাহলে এইভাবে দিনের পড়াটা আমি দিয়ে দিব। দিনের পড়াটা দিয়ে দেওয়ার পরে আপনাদের পড়া নেওয়া হবে। ধরেন কালকে এই যে যা পড়া দিয়েছি না, যে এটা এই কয়টার উপরে 30টা এমসিকিউ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা 30টা কোশ্চেন অ্যান্সার ঝটফট করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে পড়াশোনা একদম সুন্দরভাবে হয়ে যাবে। আচ্ছা, এই যে মাশাআল্লাহ, অলরেডি আমি দেখতে পাচ্ছি আপনারা মেনশন করতেছেন, কিন্তু লাইভ শেয়ার বেশি দেননি। 78টা শেয়ার হয়েছে। আমি দেখতে চাই 284 জন আছেন ভাই, অন্তত 200টা শেয়ার হলে বুঝবো যে না ভাই বোনেরা আসলে বুঝেছে। আর আপনারা হচ্ছে মারুফ একাডেমি ইউটিউব চ্যানেলে, মারুফ একাডেমি ইউটিউব চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। ওখানে এই যে ক্লাসটা পরপর আমি সাজাই দিব, যেহেতু ফেসবুক তো ডিলিট করে দেয়, যার ফলে এটা সেম ভাবে আমি যদি বেঁচে থাকি, আমি যদি সুস্থ থাকি, আমি যদি আপনাদের সাথে থাকতে পারি, প্রধান শিক্ষক পরীক্ষার 15 দিন আগে এইভাবে রিভিশন করাই দিব। রিভিশনটা আমার সাথেই, আপনারা সবসময় রিভিশন করা চেষ্টা করবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? রিভিশনটা আমার সাথেই করবেন। আচ্ছা, যে স্যার এমন সুন্দর করে গুছিয়ে পড়া দিলে আমার ভালো লাগবে। হ্যাঁ, এটাই আমি চাই যে আপনারা 15টা দিন আমার সাথে থাকেন ইনশাআল্লাহ, ঠিক আছে? আর ভাই আমি কিন্তু আমার কোনো বিজ্ঞাপন দেইনি, এবার একটু হালকা একটু বিজ্ঞাপন দিচ্ছি, মাইন্ড করেন না। 11 তারিখ থেকে আমাদের 2টা ব্যাচ শুরু হবে। একটা হচ্ছে বোর্ড বই ম্যাথ ব্যাচ, আর একটা হচ্ছে 50তম বিসিএস ব্যাচ। কারোর যদি দরকার হয় আমার ইনবক্সে একটু নক দিবেন, ঠিক আছে? এই ছিল আমাদের কথাবার্তা, আর কোনো কথাবার্তা আপাতত নাই। আচ্ছা স্যার, আরো পড়া দেন না? একদিন আগে এইটুক আগে শেষ করেন। আজকে একটু অল্প হোক, আজকে শুক্রবারের দিন, একটু কম হোক, তারপরে আপনাদের রেসপন্স যদি ভালো পায় কালকে থেকে মনে করেন পড়াটা আরো বাড়াই দিব। আর তখন তারও ইংরেজি টিচার ইংরেজি পড়া দিবে, বাংলা টিচার বাংলা দিবে, যার ফলে সুবিধা হবে। আচ্ছা, এবার কি আপনাদের আর কোনো প্রশ্ন আছে? একটু বলেন। মাশাআল্লাহ 87টা শেয়ার হয়েছে, কিন্তু 100টা এখনো হয়নি। আচ্ছা ঠিক আছে, 295 জন ক্লাসে আছেন। আচ্ছা, এবার আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে সেটা একটু করেন। সবাই একটু স্ক্রিনশট দিয়ে নেন, এটা কিন্তু আজকের পড়া ভাই বোনেরা। তারপরে আমি ক্লাস শেষে আপনাদেরকে সুন্দর করে পোস্টের মাধ্যমে জানাই দিব।
পোস্টের মাধ্যমে জানাই দিব। এটাই পড়া শেষ করে, এটা অনেক পড়া ভাই বোনেরা। আগামীকাল ক্লাস আবার কয়টায়? দারুণ কোশ্চেন। আগামীকাল ক্লাস হচ্ছে রাত 8টায়। আমার ক্লাসগুলো সব রাত 8টায় হবে, বুঝতে পারছেন ভাই বোনেরা। আর আপনাদের যে অন্য একজন শিক্ষক উনি রাত 10টায় আপনাদের সাথে ক্লাস নেবেন, ঠিক আছে? আচ্ছা, আগামীকাল ক্লাস হচ্ছে এই যে 8টায় হবে, আগামীকাল ক্লাস হচ্ছে 8টায়। আর কি কারো কোনো কোশ্চেন রয়েছে একটু বলেন, আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? অনেকেই বলতে পারে যে ভাই শেষ সময় এসে যে সাজেশন বিক্রি করা ইত্যাদিতে, ভাই আমি কিছু বিক্রি করছি না, আমি জাস্ট পড়া দিয়েছি, এই পড়াটা আপনি করে আসবেন, যার ভালো লাগবে না সেই স্কিপ করবেন, তাই না? পড়া শেষ করে আসবেন। আমি একটা কন্টিনিউয়াস প্রসেসে 15 দিনের একটা রুটিন করেছি, সেই 15 দিনের রুটিন অনুযায়ী আপনাদেরকে একটু চালাই নিয়ে যাবো ইনশাআল্লাহ। আচ্ছা, আগামীকাল ক্লাস আবার কয়টায় বলেছি? আর কি কারো কোনো কোশ্চেন আছে নাকি শেষ করবো আজকে? বেশি সময় নষ্ট করবো না, আপনাদের সময়ের মূল্য আছে ভাই, আপনাদের সময়ের মূল্য আছে। জাস্ট আমি আর 3 মিনিটের মধ্যে শেষ করব। আপনারা আমাকে একটু কষ্ট করে জানাবেন যে ভাই আর কোনো যদি কোনো কোশ্চেন থাকে, তাহলে কালকে রাত 8টায় সবাই পড়া করে আসবেন। তো গণিত কি লিখে দিয়েছেন ওটা একটু এসএস দিয়ে দিলে, মিস করে গেছি ওইটুকু। গণিত কি লিখে দিয়েছিলাম? আচ্ছা, গণিত সবাই বেশি বেশি শেয়ার করেন। আচ্ছা, আমার ভাইয়া লিখেছে, আচ্ছা মাশাআল্লাহ। আচ্ছা, এই যে এটা দেখেন, এই যে গণিতের হচ্ছে এটা ছিল, এটা ছিল। আর রেকর্ড থাকবে তো ভাই, এটা রেকর্ড থাকবে, আপনারা দেখে নিতে পারবেন, সমস্যা নেই। বেশি চাইেন না পড়া। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, বোর্ড বই ম্যাথ ব্যাচ ফি কত? আচ্ছা, বোর্ড বই ম্যাথ ব্যাচ হচ্ছে 5ম থেকে 10ম যদি রেকর্ড সহ নেন 1000 টাকা, আর যদি 8ম, 9ম, 10ম শ্রেণীর যে দুটি বই রয়েছে এই দুটি বই করলে 750 টাকা। আচ্ছা, আর কি কারো কোনো কথা রয়েছে? জি ভাই, আপনাকে সুন্দর পদক্ষেপ নিয়েছেন, ধন্যবাদ ভাই। রিসেন্ট কোশ্চেন কি কি বলবো এটা আমি বলে দিব ভাই, বলে দিব। একটা ক্লাস নিলাম, কালকে আবার নিব, আস্তে ধীরে বলি, তাহলে জিনিসটা অনেক ভালো লাগবে। আর আমি কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনাদের ডে দিয়ে দিব, বাংলা ডে যে পড়া দিয়েছি না, কই গেল? এই যে দেখেন ভাই, বাংলা ডে যা পড়া দিয়েছি, বাংলা ডে যা পড়া দিয়েছি, যেটা এই যে এইটা আমি কিছুক্ষণের মধ্যে পোস্ট করে দিচ্ছি, ক্লাস শেষ করে পোস্ট করে দেবো। নরসিংদী জেলার পরীক্ষা কি ঢাকায় হবে? দেখেন, নরসিংদী জেলা যদি না থাকে তাহলে ঢাকায় হবে। 1 থেকে 10 দিয়ে দিচ্ছি ভাই, আমি কিছুক্ষণের মধ্যে দিয়ে দিব। প্রাইমারি ক্লাস যথারীতি চলবে, হ্যাঁ 100%। প্রাইমারি ক্লাস 9টায় না, 9টার ক্লাস চলবে। আমার পেইড ব্যাচের ক্লাসের কোনো ক্ষতি হবে না ভাই বোনেরা, এটা নিশ্চিত থাকেন। যেভাবে যেই ক্লাসগুলো দেওয়া আছে সেইভাবে সেই ক্লাসগুলো হবে। আচ্ছা, বাংলা ডে আমি কিছুক্ষণের মধ্যে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা গেল। আর কি কারো কোনো কোশ্চেন রয়েছে একটুখানি বলেন, আর কারো কোনো কোশ্চেন রয়েছে কিনা? আচ্ছা মাশাআল্লাহ, কিন্তু 100 শেয়ার এখনো হয়নি, খুব কষ্ট পাইলাম ভাই বোনেদের কাছে যে 100 শেয়ার করতে পারলেন না আপনারা। দেখেন, তাহলে কি আমরা আসলে অকৃতজ্ঞ থেকে যাচ্ছি? না, আমি আশা করবো আমার ভাই বোনেরা আমাকে খুবই ভালোবাসে, দীর্ঘদিন ধরে আপনারা আমাকে দেখতেছেন, তো আমি আশা করবো যে আপনারা সবাই একটু শেয়ার করে দিবেন। ভাই পরীক্ষা কয় ধাপে হবে? ভাই ধাপ না এখানে, ও আচ্ছা ধাপ বলতে আপনি প্রিলি পরীক্ষা হবে, একটু বলি এটা শোনেন। প্রিলি যদি তারা মনে করে রিটেন পরীক্ষা নেবে, রিটেন নিতে পারে। আর প্রিলির পরে রিটেন হওয়ার সম্ভাবনাটা এবার একটু বেশি আছে, এটা আগেই বলে রাখি, আগে হয়নি, তবে এবার হওয়ার সম্ভাবনাটা রয়েছে, এই আর কি। হ্যাঁ, পরীক্ষা জেলাতে হবে স্যার। সকল ব্যাচে লাইফ টাইম থাকবে কিনা ক্লাস? হ্যাঁ, আমাদের লাইফ টাইম থাকবে। 17 তারিখ কি এক্সাম হবে? 17 তারিখে এক্সাম, হ্যাঁ আছে তো, ওই যে উচ্চমান সহকারে না কিসের। আচ্ছা ঠিক আছে, ইংরেজি সাহিত্য ভাই সব হবে ভাই, একদিন আপনারা এটাকে শেষ করেন। জিকেটা এড়িয়ে গিয়েছি, প্লিজ আরেকবার আমি এসএস দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, জিকেটা এড়াই গিয়েছেন, এই যে জিকে, এটা বেশি কিছু দেয়নি ভাই। যাক, আপনাদের সাথে কথা বলে ভালো লাগলো। অনলাইন ব্যাচ, হ্যাঁ অবশ্যই অনলাইন ব্যাচ। আচ্ছা, এটার কি রিটেন হয়? হওয়ার সম্ভাবনা রয়েছে ভাই, হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি রিটেন আপনাদের প্রস্তুতি নেওয়ার যদি সময় না পান, একটা কথাই বলবো যে রিটেনের জন্য আমাদের যে কোর্সটা রয়েছে, আপনারা এটা হচ্ছে রেকর্ড নিয়ে নিতে পারেন, মাত্র 300 টাকায় 65টা ক্লাসের লিঙ্ক পাবেন। যদি মনে হয় ভাই রিটেন প্রস্তুতিটা তো আমি নিয়েই নি, রিটেন প্রস্তুতি আমি নিতে চাই, তাহলে সেক্ষেত্রে আমার যে কোর্সটা রয়েছে আপনারা সেটা রেকর্ড কোর্সটা নিয়ে নিতে পারেন। ওখানে পিডিএফ সহ দেওয়া হবে, আশা করছি ভালো একটা উপকার পাবেন। ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মারুফ একাডেমি ভাই, মারুফ একাডেমি হচ্ছে ইউটিউব চ্যানেলের নামে, যেটা এটা সার্চ দিয়ে রাখেন, এই ক্লাসগুলো সব ওখানে পেয়ে যাবেন, ঠিক আছে? ওখানে সব কিছু আপলোড দিয়ে দেওয়া হবে। মারুফ একাডেমি হচ্ছে ইউটিউব চ্যানেলের নাম, এইটাতে থেকে আপনারা সবকিছু দেখতে পারবেন। আচ্ছা, যাদের পরীক্ষা তারা কিভাবে 15 দিন কভার করবে? আচ্ছা, আমি 17 তারিখ নিয়ে কথা বলিনি প্রিয় ভাই বোনেরা আমার, আমি একটু বলি। আজকে থেকে শুরু করেছি, মানে দেখেন 4, 5, 6, 7 এইভাবে আপনারা 18 তারিখ পর্যন্ত যায়। আমার মেইন টার্গেটটা হচ্ছে উপপরিদর্শক, বুঝতে পারছেন, 13 গ্রেডের যেটা। তো যার ফলে আমি সময় পাবো, 20 দিন সময় পাবো বলেই আমি হচ্ছে এটা করতে চেয়েছি, ঠিক আছে? তো যাই হোক, পড়াতালি শুরু করে দেন, আর সারাদিন অনলাইনে থাকেন না। আমি অনুরোধের সুরে বলবো আমার ভাই বোনের, অনুরোধের সুরে বলবো, আপনাদের মাথাটা খারাপ হয়ে যায় কখন জানেন? সেটা হলো যে আপনি একবার আমার পেজে ক্লাস করেন, আরেকবার আরেকজনের পেজে ক্লাস করেন, আরেকবার আরেকজনের পেজে ক্লাস করেন। ভাই এই কাজটা করেন না। আমি অনুরোধের সুরে বলছি, কারোর যদি মনে হয় যে অন্য একটা পেজে ভালো ক্লাস হচ্ছে, আপনি সেটা মানে পরিপূর্ণভাবে শেষ করেন, কিন্তু যেটা শুরু করবেন ওটা শেষ করেন। একসাথে অনেকগুলো করতে গেলে মাথার মধ্যে হবে না। আর আপনার তো বই পড়তে হবে, আপনার কি সারাদিন ক্লাস দেখে কিছু হবে? ক্লাস দেখে কিছু হবে না।
আমি চাইলে ম্যারাথন ক্লাস নিতে পারতাম, এক সময় নিয়েছি ভাই, 2021, 22, 23 সাল প্রচুর পরিমাণে ম্যারাথন ক্লাস নিয়েছি, যারা জানেন তারা তো দেখেছেন, কিন্তু এখন নিই না, দেখছেন? কারণ ওই এক ম্যারাথন দিয়ে কিছু হয় না, কিন্তু যখন আমি আপনার পড়াটা দিয়ে দিলাম, আপনি নিজে যখন বই পড়বেন তখন আপনার ধারণাটা বেশি বিস্তৃত হবে, বুঝতে পেরেছেন? এইটা হচ্ছে মূল বিষয়, আর কিছু না। তো যাই হোক, তাহলে কালকে আমাদের দেখা হবে। কালকে কয়টায় দেখা হবে বলেন তো? কালকে কয়টায় দেখা হবে প্রিয় ভাই বোন? কালকে কয়টায় দেখা হচ্ছে আমাদের? কয়টায় দেখা হবে কালকে বলেন? সবাই একটু এটা কমেন্ট করে শেষ করবো আজকের মতো। কালকে আবার দেখা হবে। কালকে কখন দেখা হচ্ছে বলেন? কখন দেখা হবে কালকে? কখন দেখা হবে আমার সাথে? কখন দেখা হবে বলেন? এবং পড়া শেষ করে আসবেন সবাই। আর ডেটা আমি এখনই পোস্ট করে দিব, চিন্তার কিছু নাই। আচ্ছা, ডে দেখেন, এই যে এইভাবে ডে দেওয়া হবে, 10টা ডে পড়া দেওয়া হবে। শুধু পড়ে বললেন যে কি অর্ধচন্দ্র মানে গলা ধাক্কা, কাক ভূষণটি দীর্ঘায়ু ব্যক্তি, মাসের মা মানে নির্মম, লক্কা পায়রা মানে হচ্ছে কুচক্রি, ওজন বুঝে চলা মানে আত্মসম্মান রক্ষা করা, অর্ডিন্যান্স মানে অধ্যাদেশ, অর্ডিন্যান্স মানে হচ্ছে সমরাস্ত্র, হাইব্রিড মানে শঙ্কর। এইভাবে আপনারা সবাই সুন্দর করে এই ডে গুলো পড়ে ফেলবেন, আমি ক্লাস শেষে দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। তাহলে রাত 8টায় দেখা হবে। সবাই ভালো থাকবেন, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।